আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি ভাইরাল লাচ্ছা সেমাইয়ের পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর এই যে এখানে আমি প্রথমে প্যানের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ হচ্ছে লাচ্ছা সেমাই। আর এই সেমাইটাকে এখন আমি হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। আর সেমাইটা ভাজার পর এখন আমি সেম প্যানেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এখন আমি এটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। অবশ্য পানি ছাড়াও ক্যারামেল তৈরি করে নেওয়া যায়, কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে যেই বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেখানেই সাথে সাথে ঢেলে দিচ্ছি, তা না হলে কিন্তু পুডিংটা জমে যাবে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি 4টা ডিম নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি। অবশ্য চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি যতটুক দিয়েছি আমার জন্য পারফেক্ট। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরুর দুধ। এখানে আমি 2 কাপ গরুর দুধ জাল করে 1.5 কাপ করে নিয়েছি। আর সামান্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কোনো স্মেল আসে না। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে বাটিতে আমি ক্যারামেল তৈরি করেছি সেই বাটিতে আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু বলি যে এখানে আমি যে পরিমাণে সেমাই নিয়েছি একটু বেশি হয়ে গেছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করলে এর থেকে একটু পরিমাণে কম সেমাই ব্যবহার করবেন, তাহলে পুডিংটা আরও বেশি মজা হবে খেতে। এখন চলে যাব চুলায় পুডিংটা বেক করার জন্য। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর হাঁড়ির উপর আমি দিয়ে দিলাম স্ট্যান্ড। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আমি কিন্তু হাঁড়ির পানিটা অনেকটাই গরম করে নিয়েছি। এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এখন আমি কিন্তু পুডিংটা দেখিয়ে দেব যে পুডিংটা হয়েছে কিনা। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। কাঠিটা কিন্তু একেবারে ক্লিন, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। আর পুডিংটা হওয়ার পর আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আরও বেশি সময় রেখে দিলে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি 1 ঘন্টা রেখে কিন্তু পুডিংটা কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও খুবই মজা। আর আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।